আজকে নিশিতে তোমাকে বলবো না, বুঝলে? কি বললে? নিশি প্রভাত কালে আমি তোমাকে বলে দেব এই বাসনটিকে নির্মাণ করেছি। কেন বলতে চাইছি জানবে না? কেন? কারণ যে কারিগর নির্মাণ করে গেছে ওই কারিগরকে দেখতে চাইলে আমি কিন্তু দেখাতে পারবো না, বুঝতে পারলে? না, দেখাতে পারবো না। আচ্ছা, দেখাতে পারবি না, নামটা বলবি? নাম? হ্যাঁ, তাহলে এবার শোনো। দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ ও গো, দেখো 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 প্রিয়ে দেখিতে সুন্দর ও গো, পূর্ব দিকে নিশির শেষে সূর্যোদয়, নিশির শেষে সূর্যোদয় ভাস্কর দিয়ে উদয় হচ্ছে, কিরণ গুলো ছড়িয়ে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এত সুন্দর অঙ্কন করেছে, তাকে তুমি উপহার দেবে না? অবশ্যই দেব। কি জানো? কোন কামিলা গড়াইলো বাঁশুরের কোনা, তারে যদি পেতাম লাগালে দিতাম কানের সোনা। তাই এই কানের সোনা দিয়ে দিতে? আর আমি তার যদি দেখতে পেতাম ধরিতাম প্রণাম ও গো, চিত্রগুলো চিনতে পারছো না? উত্তর দিকে হিমালয় পর্বত অঙ্কিত করা আছে, আর হিমালয় পর্বতের উপরে দেখা যাচ্ছে আকার দেখা যাচ্ছে, মনে হয় কে যেন দাঁড়িয়ে আছে। চিনতে পারছো তাকে? মা কালীর চরণ তলে দেব পঞ্চানন বলে দেখো 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 প্রিয়ে দেখিতে সুন্দর ও গো, এই চিত্রটাও চিনতে পারছো না? কানন বৃন্দাবন, কানন বৃন্দাবন, যেখানে ভগবান নবলক্ষ ধেনু নিয়ে লীলা সাঙ্গ করছিল সেই বৃন্দাবন। আর কানন বৃন্দাবনের সঙ্গে দেখা একটু বৃক্ষ আছে, ওই বৃক্ষটি চিনতে পারছো কি? চিনতে পারছো না? চিনে নাও। ওই বৃক্ষটি অন্য কিছু নয়, কদম্ব বৃক্ষ। আর কদম্ব বৃক্ষের ডালে বসে ভগবান মোহন মুরলীধ্বনি করছে। তার যদি দেখতে পেতাম ধরিতাম প্রণাম ও গো,
দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, ওই দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবিরত ধেয়ে আরেক সাগর বন্ধুর সঙ্গে মিলিত হবার জন্য ছুটাছুটি করছে। আচ্ছা আরেকটা দেখো, একজন আগে আরেকজন পিছনে, মানে দুইজন মানুষ হেঁটে যাচ্ছে। বলো তো ওই মানুষ দুটোকে বলতে পারবে না, চিনতে পারছো না? কে জানো? ওই আগে আগে কে যাচ্ছে? আগে আগে ভদ্র চলে পিছে গঙ্গা দেবী, আগে আগে ভদ্র চলে পিছে গঙ্গা দেবী, আগে আগে ভগীরথ শঙ্খধ্বনি করছে আর হাঁটছে, আর পিছনে গঙ্গা দেবী প্রবাহিত হয়ে একের সঙ্গে ধরা ধারার দিকে ছুটে আসবে। আচ্ছা বলো তাকে উপহার দেবে? সত্যি কি ওই প্রণাম দেব। এসো এসব প্রণাম করি ভালো। জানো গো জানো, আমি কি কি পুরস্কার দিতাম আমি মনে ভেবেছিলাম। কণিকা মেলা গড়াইলো বাঁশরেরও চালো, তারি যদি পেতাম লাগালে দিতাম গায়ের শালো। কণিকা মেলা গড়াইলো বাঁশরেরও চূড়া, তারি যদি পেতাম লাগাল দিতাম বসবের মুড়া। কণিকা মেলা গড়াইলো বাঁশরেরও কোনা, তারি যদি পেতাম লাগালে দিতাম কানের সোনা। আমি তারি অনেক পুরস্কার দিতাম, তবে তো তার সঙ্গে আমরা দর্শন পাবো না। দর্শন পাবো না, বাবা কৃপা করলে হয়তো পেতে পারি। যাই হোক বাসন্তী, তোমাকে ভালো লাগছে তো? কেন ভালো লাগবে না বলো তো? আমার পছন্দ মতো বাসন তৈরি তো, তাই ভালো লাগছে না? কি জানো, এই মনের মধ্যে একটি সুন্দর সুন্দর করে মনের সঙ্গে এই বাসনটির নির্মাণ এবং আমার মনের সঙ্গে খুব যমুনার তীরে নয় হৃদয়ে আমার, হৃদয়ে আমার শুধু হৃদয়ে আমার একটি রাজপ্রাসাদ গড়েছি শুধু ভালোবাসা, শুধু ভালোবাসায়, শুধু ভালোবাসা। এই বাসুটি আমার বাবা যে বাসুটি নির্মাণ করেছে আমার প্রেমকে উপলব্ধি করি। বাবা মায়ের সঙ্গে যে ভালোবাসায় লিপ্ত হয়ে থাকতাম, আর সেই ভালোবাসাকে কেন্দ্র করে এই বাসুটি নির্মাণ। যমুনার তীরে নয় হৃদয়ে আমার, যমুনার তীরে নয় হৃদয়ে আমার, হৃদয়ে আমার শুধু হৃদয়ে আমার রাজপ্রাসাদ গড়েছি শুধু ভালোবাসায়, শুধু ভালোবাসায়, শুধু ভালোবাসায়।
রং মাখিয়ে আলপনা দিয়ে রেখেছি যমুনার তীরে নয় হৃদয়ে আমার যমুনার তীরে নয় হৃদয়ে আমার হৃদয়ে আমার শুধু হৃদয়ে আমার একটা চাঁদ প্রাসাদ গড়েছি শুধু ভালোবাসায় শুধু ভালোবাসায় শুধু ভালোবাসায় আর কি করেছিলাম শুনবে না মনেরই ভাষাতে গাথনি দিয়ে প্রাসাদ খানি গড়েছি মনেরই ভাষাতে গাথনি দিয়ে প্রাসাদ খানি গড়েছি শুদ্ধ প্রেমের পুষ্প দিয়ে শুদ্ধ প্রেমের পুষ্প দিয়ে সজ্জাটি পেতে রেখেছি যমুনার তীরে নয় হৃদয়ে আমার যমুনার তীরে নয় হৃদয়ে আমার হৃদয়ে আমার শুধু হৃদয়ে আমার এক রাত প্রাসাদ গড়েছি শুধু ভালোবাসায় শুধু ভালোবাসায় শুধু ভালোবাসায় শুধু ভালোবাসায় শুধু ভালোবাসায় শুধু ভালোবাসায় তাই তো বুঝলে এই যে বাসরে যে ফুলগুলো ছিটানো রয়েছে এগুলো একদম শুদ্ধ এগুলোর মধ্যে কোনো আমার সখী গণেরা আমায় বলেছিল গো নতুন বিয়ে হলে স্বামীর সঙ্গে এত কথা বলতে নেই আর আমি স্বামীর সঙ্গে কথা বলেই যাচ্ছি এটা কিন্তু ভালো হচ্ছে না আমি আমার সঙ্গে স্বামীর সঙ্গে কথা বলবো না দেখি আমার স্বামী আমায় মানাতে পারে কিনা চলে যাচ্ছেন আপনারা কয়েকজন চলে গেল শুনেন কীর্তনে যেমন রাস হয়েছিল এখানে প্রচুর লোক ছিল তো ওখানে কেউ খিচুড়ি খেতে যায় কেউ রাস দেখতে যায় অনেক কিছু আরে মনসা গানে মেন পর্ব হচ্ছে কোনটা এতগুলো লীলা যে হয়ে আসলো এই লীলাগুলোর সারাংশ হচ্ছে এই বাসর তাই বাসরটা না দেখে চলে যাবেন এই দংশন করবে চল এটা ভুল যাই হোক আপনারা ভালো মানুষ আপনারা থাকবেন যাবেন এইদিকে ফের কি রে বাবা হরে কৃষ্ণ এইদিকে কি এই যে শোনো হ্যাঁ কি ব্যাপার ধাক্কা দিল কেন শোনো গো শোনো আমি কথা বলবো না রাগ করলে নাকি যা রাগ করে ফেললে এই জন্য তুমি কথা বলছো না
শোনো শোনো, কথা বলতে হয় বুঝলে? যাও, বলবো না, বলবো না, বলবো না। যা, সর্বনাশ। নতুন বউ যদি রাগারাগি করে কারো মন কি আর ভালো লাগে? রাগারাগি করো না বুঝলে? শোনো, আজকে না, আজকে রাত্রিটা খুব মধুর রাত্রি। এই রাত্রি চলে গেলে আর আসবে না। যাও, রাখো তো তোমার কথা। আজকে দেখিয়ে দেবো যেন স্ত্রী জাতির কত মান হয়। ও, মান ভাঙাতে হবে। মান মান রাগ, মান রাগ না থাকলে মানুষ যেমন বোঝে না তেমন ভালোই বলেছে রাগ করেছে। তাহলে শোনো, তুমি রাগ করলে এই বাসরটা কি অবস্থা? বাসরটি অন্ধকার নাকি? রাগ জিনিস ভালো নয়। তাহলে এসো, আর মানটা ভাঙাই আগে, তারপরে কথা হবে। ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে কোন স্বামী স্ত্রী যদি ঝামেলা হয়ে যায় না, সেদিন বাড়িটা একদম অন্ধকার হয়ে থাকে। আপনারা কেউ করবেন না। ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে ভালোবাসার আলো হয়ে ছিলে এতক্ষণ, কি করে যে সব করি বেদনা রে। ভালোবাসার আলো হয়ে ছিলে এতক্ষণ, কি করে যে সব করি বেদনা রে। আমি যেতে যেতে পথে হারালাম জীবন, আধার জড়িয়ে ধরে ফিরালে আধার জড়িয়ে ধরে যে আমায় শুনিয়েছে বাহারের গান, তার কাছে নেব না তো বেদনার গান। যে আমায় শুনিয়েছে বাহারের গান, তার কাছে নেব না তো বেদনার গান। যেতে যেতে পথে হারালাম জীবন, আধার জড়িয়ে ধরে ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে মেয়ে মানুষের যদি এত রাগ হয়, তাহলে আমি ছেলে মানুষ, আমার কি হতে পারে? আমি রেগে গেলে তো একদম হরে কৃষ্ণ হয়ে যাবে। যাই হোক, আমি মান করলাম, দেখি ও কি করে। মান করে এখন এই একটা কোণাতে গিয়ে বসে থাকলাম। হ্যাঁ, অনেক বিলম্ব হয়ে যাচ্ছে গো, এসো না। আমার মানাচ্ছে, অনেক ভালো লাগছে। এবার আমি মেনেই যাবো। এসো এসো।
সেও তো বিমুখ হয়ে দাঁড়িয়ে গেছে গো, মনে হয় সেও মান করেছে। আচ্ছা দেখি তো। ও গো আমার প্রাণের স্বামী, এটা কি হলো? আমি তো কোনোদিন দেখিনি গো, যেন পুরুষ জাতির মান হয়। কি গো মায়েরা, পুরুষ জাতির মান হয়? হয়। তবে পুরুষ জাতির মান স্ত্রী জাতিরা কিভাবে ভাঙে অনেকে ভালোভাবে জানা রয়েছে। আমার স্বামীর মন আমার মনে মিশ্রিত করে নেব। বলি রাগে করোনা, অভিমানে করোনা, ভালোবাসা কারে বলে তুমি জানো না। রাগে করোনা, অভিমানে করোনা, ভালোবাসা কারে বলে তুমি জানো না, তুমি জানো না। ফুলের সঙ্গে ভ্রমরে যেন রাগ করে না, কেমন মতোই আমার সঙ্গে রাগ করো না। ফুলের সঙ্গে ভ্রমরে যেন রাগ করে না, তেমনি ভাবে তুমিও রাগ করো না। রাগ করো না, অভিমান করো না, ভালোবাসা করে বলে তুমি জানো না। ওগো, তুমি আমার সঙ্গে মান করে থাকতে পারবে বলো? সবার সবার পারা যায়, যে পা ধরা অভ্যাস আছে মুশকিল ব্যাপার আছে। ঠিক আছে ঠিক আছে। স্বামী গো, হ্যাঁ হ্যাঁ ততটা দিন যেন আমাদের স্বপ্নের মতো কেটে গেল। হ্যাঁ। এবার আমাদের সত্যি জীবনটা শুরু হবে। সত্যি জীবন শুরু হবে? হ্যাঁ গো। শুরু এখনো হয়নি। আমি তো ভাবলাম বুঝি যে শুরু হয়ে গেছে, বুঝি শুরুই হয়নি। ও তো কিভাবে শুরু করবে? তুমি একটু কম বুঝতে পারছো মনে হয়। না না না, কম বুঝতে পারছো কেন? তবে বুঝেও কেন অবুঝ হয়ে যাচ্ছ? সবুজ হয়ে থাকো, অবুঝ না। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আচ্ছা বলো বলো। স্বামী গো, স্বামী গো, হ্যাঁ হ্যাঁ যেন গো যেন আমি সকল দেবতাকে প্রণাম করেছি, কিন্তু যে আমার আসল দেবতা আমি তাকে প্রণাম করিনি। ও আসল দেবতা তোমার আবার আছেই? ৩৩ কোটি দেবদেবীকে প্রণাম করে হয়নি, আবার আরেকজন আসল আছে। তার আসল দেবতাকে গিয়ে তাকে প্রণাম করো, যাও যাও। তুমি যদি অনুমতি দাও আমার আসল দেবতাকে প্রণাম করি। ও ইষ্ট দেবতাকে তুমি প্রণাম করবে, এটা অনুমতির কি ব্যাপার আছে? আমি অনুমতি 100 বার দিয়ে রাখলাম। যাও যাও প্রণাম প্রণাম করো। বেশ। না বলো না, হে তুমি আমার কাছে শুনুন কি? একটু দেখছি তো, ওই তো দেখতে পাই। না না না, আমি হলে তুমি আমার কাছে শোনাছো। ওটা সর্ব কিলি কিলি করিবা মিয়ার ঝি তোমার উঠা সর্ব
শীতের উপরে শীতে পাটি শোভেছে, চেয়ে দেখো না বাসর ঘরে কতগুলো প্রদীপ জ্বলে, সেগুলোর আলোয় আমার শীতের শীতল পাটি জ্যোতি বেরিয়ে আসে। কোনো নাগের চিহ্ন নেই গো। জীবনে যাকে সারা জীবনের আমার সঙ্গে, তাকে দেখি নাকি নাগের ভয়। তোমার ভুল ধারণা হচ্ছে। দেখো না উঠো সর্প কিলি কিলি করে নিয়ার ঝি, তোমার মনে তোমার দেহের যে অষ্টলঙ্কার রয়েছে, আর তাদের ওই সেই অলঙ্কারের জ্যোতিগুলো দেখলে মনে হয় সর্প ছুটে এসে আমাকে দংশন করতে চায়। বেশ, আমি আর ভয় পাবো না। আমি কথা দিলাম প্রিয়, আমি আর ভয় পাবো না। স্বামী গো, আমার শ্বশুরি বাবা বলে গেলে সারাটা নিশি আমাদের জেগে থাকতে হবে। কিন্তু আমরা কিভাবে জাগবো? হ্যাঁ, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। ওই না খেলা যদি খেলি, আমরা সারাটা নিশি জেগে যাব। কি খেলা গো? ধুলো খেলা খেলবে। ধুলো খেলা? এইখানে ধুলো কোথায় পাবো তুমি? এখানে তো ধুলো ধুলো কিছু নেই। সত্যি তো? শোনো, আরেকটা রয়েছে। কি? তোমার দুই চক্ষু বন্ধ করে দেব, তুমি আমায় ধরবি, কানামাছি বলবো। এইটুকু বাসো, এখন দুই চোখ বেঁধে দেবে। দেখা গেল তোমাকে ধরতে গিয়ে তোমাকে ধরা পেলাম না, ডবলের সঙ্গে সহুরা খেয়ে নিলাম। তবে এটা চলবে না। তবে তুমি বলো কি খেলবো? ভালো খেলা বলবে। কি খেলবো? ঠিক আছে, তাহলে বলছি কি খেলবো। কাবাডি খেলো। কাবাডি খেলে শক্তি হবে। ওগুলো খেলা না, ভালো খেলা বলো। মারামারি খেলো। না, তুমি আমাকে মারবে, আমি তোমাকে মারবো। মারতে মারতে মারামারি করতে করতে চোখ চোখ ফুলিয়ে কালকে সকালবেলা বেরিয়ে যাবো। এই তুমি কি বলছো গো? ভালো খেলা বলো। হবে না? ঠিক আছে, তাহলে তুমি শোনো কি খেলা খেলবো। খেলিব পাশা বাসরনা ঘরে, মনের আনন্দে পাশা খেলিব দুইজনে, পাশা খেলিব। কিভাবে খেলবো জানো? পাশা খেলা জানো তো তুমি? শোনো, কি? তার মানে আমাদের জুয়া খেলতেই হবে। জুয়া নয় গো, স্বামী স্ত্রীর খেলা তো এটা হতে পারে না, জুয়া নয়। এই না পাশা খেলা, জুয়া খেলা তো। জুয়া খেলা? কিন্তু আমি জুয়া খেলা খেলবো না। কেন জানো? শোনো, কেন জানো? জুয়া খেলা ভালো না। কি গো মায়েরা, জানো তো জুয়া খেলা ভালো না। জুয়া খেলা ভালো না? শোনো, তুমি যাকে যে মা বলছো কি না, এরা অনেক আগের মা, কারণ এরা চম্পকবাসী। এরা আমার জন্ম থেকে আমার পাশে আছে, জন্ম থেকে আমার পাশে আছে। জুয়া খেলায় যদি হেরে যাই না, আমার যত মা বাবা আছে না, মা বাবারা দিয়ে আমাকে পূর্ণ করে দেবে। এই শোনো, ঠিক আছে, তোমার কথা রাখতে হবে। তুমি আমার স্বামী, বলো তো ওই না জুয়া খেলতে গিয়ে তুমি যদি হেরে যাও, আমায় তুমি কি দেবে? আমি আমার অষ্টলঙ্কা তোমাকে দিয়ে দেবো। কি সুন্দর, চালাও না গো, তাড়াতাড়ি চালাও। আর তুমি খেললে, তুমি হেরে গেলে, হয়ে গেল। ভেবেছিলাম আমার স্বামীর কথায় কথায় ভুলিয়ে দেবো গো, আমায় কিছু রাখতেই হবে না। এবার তো রাখতে হবে। শোনো, আমি যদি হেরে যাই তবে না আমি তোমায় রতি দান দেবো। হ্যাঁ দেবে? ঠিক আছে, তুমি মনে রাখো।
এদিকে শোনো, আমি কি শুনেছি জানো, পুরুষ জাতিরা না অনেক বেঈমান হয়। তুমি রাগ করো না, আমি বলিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার স্বামী আমাকে বলতে পারি? না না তা তো ঠিক। আচ্ছা পাশা খেলায় জয় কার হবে এটা এখনই বুঝে যাবে, বুঝতে পারলে? এই যে 33 কোটি দেবদেবী বসা রয়েছে কিনা, এই যে 33 কোটি দেবদেবী সবাই বসা রয়েছে, এই পাশা খেলতে খেলতে দেখবো এই দেব ওই 33 কোটি দেবদেবীরা কাকে কতটুকু আশীর্বাদ দান করছে। আশীর্বাদ ও করি, হ্যাঁ যার বেশি হবে তার জয় হবে। হ্যাঁ এই মত করতে হবে। ঠিক আছে, তাহলে কি আর দেরি নয়, চলো এবার দেবদেবীদের কাছে। কি ব্যাপার গো, বুঝে নিলেন নাকি? এই শোনো, আমার মা মাসিরা আমার বংশধর, তাই করি আমার বেশি হবে, দেখবে? চলে যাচ্ছেন কেন, যায়েন না। কত কত বিয়ে এখন লজে হচ্ছে, ওখানে দুটো মানুষ থাকে, কত কত বিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছে একটা কালীর থানে গিয়ে, শুধু মা কালী দাঁড়িয়ে আছে। আপনাদের বিয়ে হয়েছে সবারই, পালিয়ে তো বিয়ে করেননি, পালাচ্ছেন কেন? বাসনের কি মর্ম আছে? হলো তো আমার বাবা মা যেগুলো আছে সেগুলো দেখলে হবে, ভাই বোন যেগুলো আছে আমার, না বাবা মা ভাই বোন এই করে আচ্ছা সবাই চলে সামনে চলে। শোন, এখন যে কথাগুলো হবে গানের কথাগুলো কান দিয়ে শুনতে হবে, গানের কথাগুলো কি কি বলছে ভালো করে শুনতে হবে। এই শোনো, কি জানো, যত বাবা কাকা দাদা রয়েছে তোমার বংশধর, আর যত আমার মামা শিরা রয়েছে সকলে আমার বংশধর। আমার যদি হয় জিত, যত মামা শিরা রয়েছে সকলের জিত হবে কিন্তু। আর তোমার যদি হয় হার, যত বাবা কাকা দাদা রয়েছে সকলের হার হবে। এখানে 4টা বাবা আর ওখানে 4টা আছে, এনে 8টা বাবা আছে। বাবা আগে আমি দেখতে চাইবো বাবা কাকা দাদা তোমার দিকে আছে কিনা, একটু হাত উঠিয়ে দেখাতে বলো তো। বাবা বাবা আর কাকা যে কোটা বাবা কাকা আছে আমার, কি যেন 7 জন তো আছে। হাত তুলেছে কই কাকা ঘুমিয়ে গেছে। শোনো, হাত তুলতে লজ্জা পাচ্ছে কেন জানো? তাই খেলাটা শোনো, কারণ আছে। তোমার যদি বাবা হয় তো আমার কি হবে? তুই আসলি, এই শোনো না, ও স্বামী, তোমার যদি বাবা হয় তো আমার কি হবে? আমার বাবা তোমার শ্বশুর। তোমার যদি দাদা হয় তো আমার কি হবে? তোমার ভাসুর। তাই আমার দিকে কিছু আছে কি গো? শোনো, আমার যদি হয় জিত, যত মামা শিরা রয়েছে সকলে জিত হবে। কেমন? নাও নাও তাড়াতাড়ি করো, চলো দেরি করো না। চলো। কি দেবেন না আপনারা? আজি পাশা খেলবো গো শ্যাম। দাঁড়াও না, দাঁড়াও, শ্যাম তোমার আসবে। তাই যাচ্ছি কিন্তু কালেকশনে যাচ্ছি। কি তুমি যে খেলছো পাশা, এখানে খেলাটা কে দেখছে তোমার? কেন আমাদের মামা খেলাটা কে দেখছে ওটা শোনো আর শিখো, কাজে লাগবে। মোর শিখো বা হনে খেলা দেখে গো জানো, মোর শিখো বা হনে খেলা দেখে গো জানো। আর কে দেখছে জানো? ময়ূর বাহনে খেলা দেখে সরানো পাশা, বেচো বাহনে খেলা দেখে লক্ষ্মী দেবী। ভবে খেলা দেখে লক্ষ্মী দেবী। খেলা দেখে সরস্বতী পাশা,
সিংহের বাহন খেলা দেখে ভগবতী সিংহের বাহন খেলা দেখে ভগবতী বিশ্বের বাহন খেলা দেখে ভোলা প্রসাদ এবার দেখো পরি তোমার পরি কোথায়? আমি ওই যে জমা করে দিয়েছি। কার করে বেশি হলো? শোনো শোনো শোনো, ভক্তের অধীন ভগবান সব সময় ভক্তকে বড় করেছে, কারণ তুমি আমাদের এই চম্পকনগরে নতুন পদার্পণ করেছো তো, তাই তোমাকে বেশি দিয়েছি। আমাকে তো সারা জীবনে দিয়েছি, তোমারই জয় হলো ধরে নাও। এই তুই আমার বোন না ওর বোন রে? হ্যাঁ, পরের মেয়েটা আপন হয়ে গেল আর আপন দাদাটা পর হয়ে গেল। তা আমাকে দিলি না কেন? আমাদের জাতি দেখতে পাচ্ছ না? জাতি তোমার পুরুষ জাতিদের কাছে নাও। করে তুই দে তাদের পের পর দেরি করিস না। হ্যাঁ তুই তুমি তুই বেশি দিল 500 1000 টাকা দিয়ে দিলি। জয় মা জয় মা। যাই হোক, মা মনসা যেন সবাইকে করুণা করে কৃপা করে, যারা যে যাহা এই একটা মা আছে আমার, মা দিয়েছে হ্যাঁ দিয়েছে নিজের ছেলে। দিয়েছে। ও ছেলে ছেলে বলে ডাকলো আর তুমি ফাটাস করে এগিয়ে গেলে নাকি? হ্যাঁ আমি পর আমাকে তো দেওয়া হলো না। কি বাবা? আচ্ছা না, ওখানে সুন্দর করে পাশে গেলা শুরু করি। আজ পাশা খেলবো গো হাই গো, আজ পাশা খেলবো গো হাই গো, আজ পাশা খেলবো গো পাশা খেলবো গো সখী, আজ পাশা খেলবো গো সখী। ফেলে দিয়ে উপরে জড়িয়ে মরে উঠে মানে জিতে গেছো তুমি। তুমি জিতেছো, আমি ভালো দেখেছি। তুমি জিতেছো, আমি এটা ভালো দেখেছি। ভালো দেখেছি।
তাহলে তোমার জয় হয়েছে। হ্যাঁ আর আমি তুমি হেরে গেছো। হেরে গেলাম। তাহলে আমাকে কি করতে হবে? অষ্ট অলংকারের কথা বলেছো, আচ্ছা। আমার অষ্ট অলংকার তাড়াতাড়ি পরিয়ে দাও। বেশ, তাহলে এই অষ্ট অলংকার আমি তোমাকে পরিয়ে দিলাম। স্বামী, তুমি তো আমার অষ্ট অলংকার, অন্য অষ্ট অলংকারের আমার প্রয়োজন নেই। এই নাও, তোমারই গলায় কত সুন্দর মানাচ্ছে। বাহ, কিন্তু এই বাসনে প্রবেশ করা মাত্রই বেহুলার দিকে যখন চেয়ে দেখি আমি কেন যেন অনুমান হয়ে পাগলের নেই বেহুলাকে যেন বারবার আমার হৃদয়ে যেন কাছে পিঠে দিয়েছিল। বেহুলা বলেছিল আমি হেরে গেলে বেহুলা একটি কথা বলবো তোমায়। আমি যেমন তোমাকে বলেছিলাম আমি যদি হারে ফিরিয়ে দেবো অষ্টলঙ্কার, ঠিক তেমনি তুমি যদি হারে ফিরিয়ে দেবে আমাকে দেবে সুরক্ষিত সিংহার। তাই এসো, তুমি আমাকে আলিঙ্গন করে আমার এই তাপিত হৃদয়কে শান্তি দাও। কি হলো? চিৎকার করো। আমার স্বামী যেন পীড়িত চঞ্চল হয়ে পড়েছেন গো। আমি যদি তার কথাই কথাই না বুঝিয়ে রাখি, আমার অঙ্গে যে অসুবিধে চিহ্ন আসতে পারে। এসো এসো। ও আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ কাঁচা বেল ডালিম্ব খেলে মুখে ধরে কষ, পাকা বেল ডালিম্ব খেলে মুখ ভরা রস। বাবা কাঁচা নারী কে ওই না কাঁচা গোয়া বলে কাঁচা দেখা ঈদে ফিরে মধুর সমান কথা। আমার কথাগুলো তুমি বুঝতে পারছো না? কাঁচাতে খাইতে কাঁচা গুয়া পান খায়, কাঁচা শশা খায়, যেমন কাঁচাতে খাইতে বড় মিষ্টি মধুর হয়। ওগো স্বামী, জানো গো জানো, বলিও গো স্বামী, ও গো স্বামী, বলিও গো স্বামী, ও গো স্বামী, তুমি বড় সুরসী, আমি ভালো জানি, অতি কালোর না বলো দেখি শুনি। চারটি কালোর নামে যদি বা বলিবা, রতি দান দেব স্বামী পালঙ্কে আসিয়া। এই এই চারটির নাম বললেই তুমি দিয়ে দেবে। কাক কালো, কোকিল কালো, আরো কালো মাথার কেশ, তাহার চাউতে অধিক কালো তোমার নয়নের মণি গো। ও
তোমার কোন অঙ্গে হাত দিলে জল বেরিয়ে আসবে? কি বলতে পারবো না নাকি? কোন অঙ্গে হাত দিলে জল বেরিয়ে আসবে? তোমার চোখে। সত্যি তো? ও জমি সাদা বীজ কালো, হাত দিয়ে বুনে আর মুখ দিয়ে টুঙে। এর যদি উত্তর দেবে অবশ্যই রতি দান দেব। কি বললে ভালো করে বলো তো, বুঝতে পারলাম। জমি সাদা বীজ কালো, হাত দিয়ে বুনে আর মুখ দিয়ে টুঙে। হ্যাঁ হ্যাঁ, যা, এটা তো হেরে গেল, একবারে হেরে গেল মনে হয়। এটা তো বলে খাতা কলম। কিভাবে? ভালো করে চেয়ে দেখো, জমি সাদা মানে খাতা সাদা, আর যে বীজটা রোপণ করা হয় সেটা হচ্ছে কালো। ও তাই? কি হয়েছে? বলি সিঁদুরের জন্মাশয় কেমন হইল? এই প্রশ্নের উত্তর ওগো তোমায় দিতে হলো। এই প্রশ্নের উত্তর ওগো যদি তুমি প্রতিদান দেব স্বামী পালঙ্কে আসি। সিঁদুরের জন্ম কিভাবে হলো, না কে নিয়ে এসেছিল? সিঁদুরের জন্ম সবাই সিঁদুর পরে, কিন্তু জন্ম তত্ত্বটা অনেক মানুষই জানে। সিঁদুরের জন্ম এখানে, আর কে নিয়ে এসেছিল জানো? শিব নিজেই নিয়ে এসেছিল সিঁদুর। কিভাবে? ঠিক এইভাবে শঙ্খচূড়ের সঙ্গে হয় শিবের যুদ্ধ, মহারণ হয়। আর যুদ্ধ করতে 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 শঙ্খচূড় একদম ঠাস করে একদম শিবের বাম উড়ুতে বাড়ি মারে, আর এই উড়ু ফেটে বিন্দুমাত্র রক্ত মাটিতে পড়ে, আর মাটিতে পড়া মাত্র সিঁদুরে রূপায়িত হয়। পড়েছিল কে প্রথমে জানো? বসমতা ভাবলো শিবের রক্ত বিফলে যাবে কেন, গাভীর রূপ ধারণ করে মাথায় ঘষে নিল। তোমার উত্তর সঠিক হয়েছে। এবার তুমি আমাকে শঙ্খের জন্ম। শঙ্খ সবাই বাজায়, ওর জন্ম তত্ত্বটাই জানে না কোথায়। শঙ্খচূড়ের হার হতে শঙ্খচূড়কে যেদিন শিব বধ করে, আর সেই হার থেকে শঙ্খের হলো জন্ম। আর শঙ্খকে ছেদন করে শাখা নির্মাণ করে ভগবতী নিজেই ধারণ করলো। ও স্বামী, তাই তো সত্যি। তোমার আর একটা শেষ প্রশ্ন, বলুন তো, আমরা নারী জাতি, তুমি না আমি, আমরা নারী জাতি এমন কি কর্ম করি যে মা হয়ে যায়? যদি সঠিক উত্তর দেবে অবশ্যই রতি দান দেব। নারী জাতি কি কর্ম করলে মা হয়ে যায়? এটা জানো না? আমি জানি। বলে দেখি, পারবে না? চলো বিশ্রাম করি। দাঁড়াও। পারবে? ছেলে জন্ম দিলেই মা হয়ে যায়। সত্যি তো? ওগো না, ছেলে জন্ম দিলেই মা, ছেলে কিংবা মেয়ে জন্ম দিলেই মা হয়ে যায়। এসো তুমি এবার আলিঙ্গন করে আমার পবিত্র হৃদয়কে শান্তি দাও, নয়তো তুমি দুটি হাত বাড়িয়ে তোমার কাছ থেকে আমি আলিঙ্গন করে নিতে বাধ্য হবো। বলো তুমি আমাকে আলিঙ্গন করবে কিনা? সুন্দর দেখিয়া তোরে দিয়ে দিল বাপরে, বুদ্ধি তোমার হারিয়া এসো তুমি আমাকে আলিঙ্গন করো। যে বাপে
অবধি বৎসরাত্রি যেবাবতী মাঙ্গেরতি সেবতীর নরকে গমন নহি নহি ওহি প্রভু কাল রাত্রি দিনে শুনিয়া নিয়ান দিবে তোমা ব্রাহ্মণ সঙ্গে তুমি তো ধার্মিক প্রভু সর্বলোকে জানে সত্য ধর্ম লঙ্ঘিবারে কোন বুদ্ধি জ্ঞানী দ্বাদশ রাত্রিতে কিংবা 6 রাত্রি দিনে অভাবত 3 রাত্রি ক্ষমা দেহ মনে ওগো দেবী মা মনসা ওই তো সৌদের লোকের বাল আমার উদ্দেশ্যে বাল হয়েছে তাই তো কাম্পান হরণ করে দিলাম লক্ষ্মীদের উদরে খুদা কি হলো কেন যেন আমার জন্য বড় খিদে পেয়ে গেল বেহুলা বেহুলা আমার যে বড় খিদে পেয়েছে গো বারবার তোমার নকশা ছুটে না আবার তুমি নকশা করতে লেগে গেলে নকশা নয় এ মিথ্যে নয় কাল করেছিলাম আমি একাদশী তোমার বাবার বাড়িতে গিয়েও আমাকে কেউ এক মুষ্টি খেতে দেয়নি গো তাই তুমি আমার জন্য বালি রন্ধন করো হে বালি রন্ধন করে খুদা বলে দহিছে পোড়ানো বালি জনপ্রিয় তুমি আমার জন্য রন্ধন করে দাও ওই দেখো মঙ্গলিয়ার হাড়ি মঙ্গলিয়ার চাল তা দিয়ে করো রন্ধন ভোজন আমার বাসনে নানা মতো ফল রয়েছে তা দিয়ে তুমি 49 ব্যঞ্জন রন্ধন করে নিস আমার সেবার আয়োজন তুমি বিশ্রাম করো আমি তোমার জন্য রন্ধন সেরে নিচ্ছি বিশ যাও